ভিউয়ার্স, তো সকলকে গুড ইভিনিং। তো আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও আমি বিয়ারিং নিয়ে আলোচনা করব। তো বিয়ারিংয়ের চলতে গেলে যে বিয়ারিং বলতে আমরা কী বুঝি, কেনই আমরা বিয়ারিং বলো তো, আমাকে তোমরা বলো তো বিয়ারিং কেন আমরা ইউজ করে থাকি। তো বেসিক্যালি বিয়ারিং আমরা ইউজ করে থাকি যাতে রানিং ফ্রিকশান যেটা থাকে সেই ফ্রিকশানটাকে কমানোর জন্য আমরা বিয়ারিং ইউজ করে থাকি, ঠিক আছে। তো প্রথমে যে কোশ্চেনটা আছে, হুইচ ইজ দ্য বিয়ারিং মেটেরিয়াল অফ দ্য পোর থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে। পোর থার্মাল কন্ডাক্টিভিটি যে আছে সেটা কোন ধরনের বিয়ারিং মেটেরিয়াল ইউজ করা হয়, সেটা হচ্ছে লিমিটেড ফিলোইন্স, ঠিক আছে, এইটা অপশান ডি। তারপরে হচ্ছে হুইচ ইজ দ্য অ্যালোয়িং দ্য মেটাল বিয়ারিং ক্যান বি দ্য ওয়ার্ক অফ দ্য হায়ার টেম্পারেচার অ্যান্ড হায়ার লোড কেয়ারিং অফ ক্যাপাসিটি, ঠিক আছে। তো 2 নম্বর কোশ্চেনে কী বলেছে, কোন ধরনের মেটাল বিয়ারিং যে ক্যান বি দ্য ওয়ার্ক অফ দ্য হায়ার টেম্পারেচার, মানে খুবই উচ্চ তাপমাত্রার মধ্যে উচ্চ একটা বলকে যখন আমরা একটা কেয়ারিং ক্যাপাসিটির মধ্যে আমরা যখন হাই লোড এবং হাই টেম্পারেচার আমরা ইউজ করে থাকি কোন ধরনের বিয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে, মানে কোন ধরনের কাজকে, সেটা হচ্ছে ক্যাডিয়াম বেস অ্যালাউ, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিয়ারিং, এই যে বিয়ারিংটা তুমি দেখতে পাচ্ছ এই বিয়ারিংটার নাম কি, এই বিয়ারিংটার নাম হচ্ছে আমাদের নিডল বিয়ারিং, ঠিক আছে, নিডল বিয়ারিং। তারপরে হচ্ছে তোমাদের যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স, যে এক্স যে চিহ্নটা আছে সেই এক্স চিহ্নটার নামটা কি, এক্স চিহ্নটার নাম আউটার রেস, ঠিক আছে। বিভিন্ন ধরনের পার্টস থাকে, কেজ থাকে, আউটার রেস থাকে, ইনার রেস থাকে, ঠিক আছে। কেজ মানে হচ্ছে আমরা যে বাংলায় খাঁচা বলি সেটা নয়, কেজ মানে হচ্ছে বেসিক্যালি দেখবে আমাদের বিয়ারিংটা যেমন তাকে এরাম থাকে, এইখানে যেমন এরাম থাকে, তো এইটাই হচ্ছে কেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে হুইচ ইজ দ্য বিয়ারিং অফ মেটেরিয়াল ইউজ ফর দ্য লাইট লোডিং অ্যান্ড দ্য লো স্পিড অ্যাপ্লিকেশান, তো বলছে আমরা কোন ধরনের বিয়ারিং মেটেরিয়াল ব্যবহার করে থাকি লাইট লোডিং মানে হালকা লোড বা হালকা ফোর্সের ক্ষেত্রে, এবং তার স্পিড মানে গতিটা কিন্তু কম পরিমাণে সেটা অ্যাপ্লিকেশান হয়, এটা হচ্ছে টিন ব্রোঞ্জ, ঠিক আছে। তারপরে বলছে হুইচ ইজ দ্য বিয়ারিংস অফ দ্য লোডিং দ্য প্যারালাল টু দ্য ফোর্স অফ বিয়ারিং অ্যাক্সেস, বলছে কোন ধরনের বিয়ারিং লোড প্যারালালিভাবে যখন একটা বিয়ারিং অ্যাক্সেস করছে সেটা হচ্ছে প্লেন বিয়ারিং, ঠিক আছে, প্লেন বিয়ারিং। তারপরে বলছে হুইচ ইজ দ্য বিয়ারিং মেটেরিয়াল বেস্ট অফ দ্য সুটেড ফর দ্য হার্ড জার্নাল, ঠিক আছে। হার্ড জার্নাল এর ক্ষেত্রে কোনটা আমাদের সুটেড থাকে, বেস্ট সুটেড কোন ধরনের মেটেরিয়াল, অ্যালুমিনিয়াম অ্যালাউ, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ধরনের অ্যালুমিনিয়াম হচ্ছে একটা অ্যালাউ, মানে অ্যালাউ মেটেরিয়াল হচ্ছে কোন ধরনের মেটেরিয়ালকে বলি, অ্যালাউ মেটেরিয়াল আমরা কাদের ঘরে বলি, অ্যালাউ মেটেরিয়াল হচ্ছে আমাদের যে মেটেরিয়ালের মধ্যে কোনো আয়রন থাকে না, যেমন অ্যালুমিনিয়াম বলা যেতে পারে, কপার বলা যেতে পারে, ব্রাশ বলা যেতে পারে, জিঙ্ক বলা যেতে পারে, গান মেটাল বলা যেতে পারে, বিভিন্ন ধরনের। তারপরে দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখো, যে আমরা তো প্রথমে অ্যালাউ বলে দিলাম, তো হুইচ ইজ দ্য বিয়ারিং মেটেরিয়াল হ্যাজ দ্য গট দ্য ল অফ দ্য কোফিসিয়েন্সি অফ ফ্রিকশান অফ দ্য হাই মেটেরিয়াল কস্ট, যে হাই মেটেরিয়াল যে কস্টটা থাকে, কোফিসিয়েন্সি অফ ফ্রিকশান, কোফিসিয়েন্সি মানে হচ্ছে ফ্রিকশানটাকে যেটাকে আমরা ডিনোট করে থাকি মিউ দিয়ে, ঠিক আছে, সেটাই হচ্ছে কোফিসিয়েন্সি অফ ফ্রিকশান। সেটা হচ্ছে থার্স্ট বিয়ারিং মেটাল, ঠিক আছে, থার্স্ট অফ বিয়ারিং। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিয়ারিং, এই বিয়ারিংটার নাম কি, এই বিয়ারিংটার নাম হচ্ছে সলিড বিয়ারিং, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো যে এই ধরনের বিয়ারিংটার নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিয়ারিং, এই বিয়ারিংটার নাম হচ্ছে থার্স্ট বিয়ারিং, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ বিয়ারিং, এই ধরনের বিয়ারিংয়ের নাম কি, এই বিয়ারিংয়ের স্পিড বিয়ারিং, তারপরে স্পিড বিয়ারিং। তারপর যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স, যে এক্সটা আছে এটা হচ্ছে আমাদের বল কেজ, এই যে আমি বললাম এইটা হচ্ছে আমাদের কেজ, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বল কেজ।
তারপরে বলছে হুইচ ইজ দ্য বিয়ারিং মেটেরিয়াল ইজ দ্য কানেক্টেড অফ দ্য রড ইলেকট্রিক মোটর, মানে বলছে কোন ধরনের বিয়ারিং মেটেরিয়াল, মানে বিয়ারিংয়ের যে মেটেরিয়াল থাকে কানেক্টেড অফ রড, মানে রডকে কানেক্ট করা হয় অ্যান্ড ইলেকট্রিক্যাল মোটরে এবং রডের যে কানেক্ট করা হয় সেটা কোন ধরনের বিয়ারিং মেটেরিয়াল আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কপার লিড অ্যালাউ। ঠিক আছে। What is the name of the purpose to the depth of the groove, the type of the bell race of the provide of the ball bearing, বলছে কোন ধরনের পারপাস আমরা ডিপ গ্রুপ থাকে, ডিপ মানে হচ্ছে খুবই ছোট গ্রুপ, ঠিক আছে। গ্রুপ মানে হচ্ছে যেমন বেসিক্যালি আমাদের যে ভি ব্লক থাকে, দেখবে ভি ব্লকের এরকম গ্রুপ কাটা থাকে, এইটা হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে গ্রুপ, ঠিক আছে। তো গ্রুপ যে গ্রুপ বলছে কোন ধরনের ডিপ গ্রুপ আমরা যে বল রেস থাকে সেটাকে বল বিয়ারিংয়ে প্রোভাইড করে থাকি কোন ধরনের পারপাসে, টু দ্য উইথ স্ট্যান্ডার্ড অ্যাক্সেস অফ দ্য থার্ডস, ঠিক আছে, অপশান সি। ওয়াই টু ডাবল রোলার বিয়ারিং ইজ ইউজড, মানে ডাবল রোলার বিয়ারিং আমরা ইউজ করে থাকি কিসের কারণে, টু দ্য টেক অফ দ্য হেভি রেডিয়াল লোড, ঠিক আছে। কোশ্চেনটা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পারপাস অফ দ্য থার্স্ট বিয়ারিং, বলছে থার্স্ট বিয়ারিং আমরা কোন ধরনের পারপাসে করে থাকি, ভার্টিক্যাল থার্স্ট লোড, ঠিক আছে। লোড মানে হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখবে, লোড হচ্ছে আমাদের ফোর্সকে বোঝাচ্ছে, ঠিক আছে, ফোর্সকে বোঝাচ্ছে, ফোর্সটা হচ্ছে আমাদের লোড। বলছে কোন ধরনের ফোর্স আমরা বলতে গেলে কোন ধরনের বিয়ারিং আমাদের ভার্টিক্যাল থার্স্ট ফোর্স। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম ডিসঅ্যাডভান্টেজ অফ থার্স্ট বিয়ারিং, মানে থার্স্ট বিয়ারিংয়ের অসুবিধাটা কী, আর থার্স্ট বিয়ারিংয়ের অসুবিধাটা হচ্ছে ক্যান নট টেক অফ দ্য হরিজন্টাল অফ দ্য এন্ড অফ দ্য থার্স্ট, মানে থার্স্টটা কী করে যে এন্ড অফ থার্স্ট যেটা থাকে সেটা সরাসরিভাবে হরিজন্টালি অ্যাক্সেসে কিন্তু করতে পারে না, মানে অ্যাক্সেসটা কিন্তু হরিজন্টালিভাবে এন্ড অবস্থায় কিন্তু করতে পারে না। হুইচ ইজ দ্য নেম অফ দ্য টাইপ অফ দ্য বিয়ারিং ইউজ ফর দ্য টেকিং দ্য হাই অ্যাক্সেস অফ দ্য থার্স্ট লোড, বলছে কোন ধরনের বিয়ারিং আমরা ব্যবহার করে থাকি হাই অ্যাক্সিয়াল থার্স্ট লোডের ক্ষেত্রে, কোন ধরনের বিয়ারিং, সেটা হচ্ছে রোলার বিয়ারিং। তারপরে হচ্ছে আমাদের হুইচ ইজ দ্য বিয়ারিং মেটেরিয়াল ইজ ইউজ ফর দ্য কানেক্টেড রড অ্যান্ড দ্য ইলেকট্রিক্যাল মোটর, এটা তো বলে দিলাম যে কপার অ্যান্ড লিড অ্যালাউ, ঠিক আছে। তারপর যে হুইচ ইজ দ্য বিয়ারিং ইউজ ফর দ্য রিস্ট্রিক্টস অফ দ্য আউটসাইড ডায়ামিটার অফ দ্য বিয়ারিং, বলছে কোন ধরনের বিয়ারিং আমরা ব্যবহার করে থাকি রিস্ট্রিক্ট আউটসাইড ডায়ামিটার যে বিয়ারিংয়ের আছে কোন ধরনের বিয়ারিং ইউজ হয়, সেটা হচ্ছে নিডল বিয়ারিং। তারপর হচ্ছে 9 নম্বর যে কোশ্চেনটা বলছে হুইচ ইজ দ্য বিয়ারিং ইজ ইউজ টু আ ভেরি হেভি রেডিয়াল, বলছে খুবই ভারী যে লোডটা থাকে রেডিয়াল লোড থাকে সেটার ক্ষেত্রে কোন ধরনের বিয়ারিং ইউজ হচ্ছে, ডাবল রো বিয়ারিং। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। যদি তোমাদের ডাউট থাকে, এনি ডাউট সেশন, তো নাও কমেন্ট কোশ্চেন, ঠিক আছে, কমেন্টে তোমরা কোশ্চেন করতে পারো। কোশ্চেন লেভেল নাম্বার 3, ওয়াই টু মেল্টিং পয়েন্ট অফ বিয়ারিং মেটেরিয়াল শুড বি দ্য লোয়ার দেম দ্যাট অফ দ্য শ্যাফট, মানে বলছে কোন ধরনের মেল্টিং পয়েন্ট আমরা একটা বিয়ারিংয়ের মেটেরিয়ালটাকে শুড বি দ্য অ্যালাউ দ্যাট দ্য শ্যাফট, ধরো ওয়ান শ্যাফট টু অ্যানাদার শ্যাফট ইজ কল্ড হচ্ছে বিয়ারিং বলা যেতে পারে। বিয়ারিংয়ের মধ্যে কোন ধরনের শ্যাফট আমরা মেল্টিং পয়েন্ট যেটা থাকে, মেল্টিং পয়েন্ট অ্যারাউন্ড ধরে নাও 460 ডিগ্রি, তো কোন ধরনের ইউজ করা সেটা প্রিভেন্টিং অ্যান্ড সিনেজার, ঠিক আছে। এটার ক্ষেত্রে why to depth of the groove, the type of the bell race of the provide in the with the ball bearing, বলছে কোন ধরনের ডিপ গ্রুপ বল রেসেকে প্রোভাইড করা হয় উইথ অফ স্ট্যান্ডার্ড অফ দ্য অ্যাক্সিয়াল থার্স্ট। তারপর যে হোয়াট ইজ দ্য উইল বি অফ দ্য রেজাল্ট অফ দ্য বিয়ারিং অফ দ্য ফিটেড দ্য টু লাইট,
মানে বলছে বিয়ারিং যে ফিট করা হয় টু টাইটের ক্ষেত্রে, লাইট নয়, টাইট করে ফিট করা হয় কোন ধরনের রেজাল্ট যেটা আছে, রেজাল্টটা মানে ফলাফলটা হচ্ছে কিসের কারণে, সেটা যে বিয়ারিং গেট দ্য জ্যাম্পড, ঠিক আছে, যাতে জ্যাম্পড করা থাকে। জ্যাম মানে কি? জ্যাম মানে হচ্ছে যেমন আমরা ভিড়ে যেমন জ্যাম বলি না, কত জ্যাম বলি না, হোয়াট ইজ দ্য উইল বি রেজাল্ট অফ বিয়ারিং দ্য ফিটেড দ্য টু লস। তো সেটা বলছে কোন ধরনের বিয়ারিং আমরা ফিট করে থাকি লসের ক্ষেত্রে, কোন ধরনের বিয়ারিং উইল বি নো টেক অফ দ্য লোড, এইটার ক্ষেত্রে টেক লোডের ক্ষেত্রে, লোডকে যাতে না হয় তার ক্ষেত্রে আমরা বিয়ারিংকে ফিট করে থাকি লুজভাবে। ঠিক আছে, আমার আজকে এইখানে ক্লাস এন্ড মাই টপিক বিয়ারিং। তো এনি ডাউট উইল বি ডিসকাস নেক্সট টপিক। ঠিক আছে, নেক্সট টপিকে আমি তোমাদের এর ডাউট নিয়ে আলোচনা করব। যদি তোমাদের যদি না ডাউট থাকে তো ডেফিनेटली कमेंट করবে যে येस आई एम ऑलवेज বুঝতে পেরেছি, मैं समझ गया हूँ, तो तुम बोल सकते हो। ठीक है, आज इस क्लास को इधर भी एंड करते हैं, फिर दूसरे दिन किसी और टॉपिक को लेकर डिस्कस करेंगे जिसको आपको महत्वपूर्ण যদি তোমাদের লাগে তো অবশ্যই আমাকে বলবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। আইটিআইয়ের ক্ষেত্রে যারা সিআইটিএস করবে তাদের ক্ষেত্রে তাদের রানিং ব্যাচ যদি ভর্তি হতে চাও আমার কাছে তো ভর্তি হতে পারো। তোমাদের সিবিটি টেস্টের জন্য আমি খুবই সম্পূর্ণ তোমাদের গাইডলাইন করে দেবো। ঠিক আছে, সিবিটি 2 তোমাদের একটাই টেস্ট দিতে হবে। ঠিক আছে, একটাই টেস্ট, 100 নম্বরের কোশ্চেন থাকবে। ঠিক আছে, 100 নম্বরের কোশ্চেনের মধ্যে তোমাকে 75 নম্বর থাকবে থিওরি, আর নন টেকনিক্যাল যেটা থাকে নন টেকনিক্যাল থেকে তোমাদের 25 নম্বর থাকবে। ঠিক আছে, 25% থাকবে। তো টোটাল হচ্ছে 125 হচ্ছে, যার মধ্যে নন টেকনিক্যালের মধ্যে থাকবে রিজনিং, ম্যাথ আর হচ্ছে আমাদের लॉजिकल। ठीक है, तो এইগুলো ठीक है। तो जिसको भी CITS करना चाहते हो बा जिस स्टूडेंट को फ्यूचर में ITI कॉलेज में स्टडी करना चाहते हो, ITI कॉलेज में पढ़ाना चाहते हो, तो वो लोग ये ट्रेनिंग कंप्लीट करके बाद 1 ईयर का जो ट्रेनिंग है उसके बाद वो लोग ITI कॉलेज में एज ए गेस्ट फैकल्टी विदाउट एंड इंस्ट्रक्टर में पदों में उसको জয়েন हो जाएगा। ठीक है, জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।